বন্ধুরা, ভগৎ সিং যখন লাহোর সেন্ট্রাল জেলে বন্দী, সেই সময় তিনি তার নিজের সম্পর্কে বলতে গিয়ে একটি প্রবন্ধ লেখেন, যার নাম ছিল আমি কেন নাস্তিক। আজকে সেই কথাগুলোই তুলে ধরব আপনাদের সামনে। তিনি শুরু করেন এই বলে, কোন সর্বত্র বিরাজমান সর্বজ্ঞ ঈশ্বরের ওপরে আমার বিশ্বাস নেই। এটা আমার উদ্ধত গর্ব আর অহংকারের জন্য কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে। আমি কখনই ভাবিনি যে কোনোদিন আমি এই ধরনের বাদানুবাদে জড়িয়ে পড়ব। আমার বন্ধুদের সাথে আলোচনার সময় যদি আমার বন্ধুত্বের দাবি অন্যায্য না হয়, আমি বুঝতে পেরেছি যে আমাকে শুধু অল্প সময়ের জন্য চিনেই তাদের কেউ কেউ খুব তড়িঘড়ি আমার সম্বন্ধে এই ধরনের সিদ্ধান্তে পৌঁছেছেন যে আমার নাস্তিকতা আমার মূর্খামি আর এটা আমার অহংকারের ফলশ্রুতি। তা হয়ে থাকলেও এটা একটা গম্ভীর সমস্যা। আমি এইরকম বড়াই করি না যে আমি এইসব মানুষসুলভ ভুল ত্রুটির ঊর্ধ্বে। কারণ আর যাই হোক, আমি একজন মানুষ, আর এর থেকে বেশি কিছুই না। আর কেউই এর থেকে বেশি কিছু হওয়ার দাবি করতে পারে না। আমার ব্যক্তিত্বে একটা দুর্বলতা আছে, কারণ আমার যেসব মানুষসুলভ লক্ষণগুলো আছে তার মধ্যে গর্ব একটা। আমার বন্ধুদের মধ্যে আমি একনায়ক বলে পরিচিত। কখনো কখনো আমাকে বড়াই করনেওয়ালাও বলা হয়। কেউ কেউ সব সময় অভিযোগ করেন যে আমি ছড়ি ঘোরাই আর অন্যদের আমার মতামত মেনে নিতে বাধ্য করি। হ্যাঁ, এটা কিছুটা সত্যি। আমি এ অভিযোগ অস্বীকার করছি না। আমি এর জন্য দম্ভ শব্দটা ব্যবহার করতে পারি। আমাদের সমাজের ঘৃণ্য, মরচে ধরা আর পচে যাওয়া মূল্যবোধগুলোর নিরিখে দেখা হয়, তবে আমি একজন আদ্যপান্ত সংশয়বাদী। কিন্তু প্রশ্নটা শুধু আমি মানুষটাকে নিয়ে নয়, এটা আমার আদর্শ, আমার চিন্তাভাবনাকে নিয়ে গর্বিত হওয়ার ব্যাপারে। এটাকে ফাঁকা গর্ব বলা যাবে না। গর্ব বা দম্ভ দুটো শব্দেই বোঝায় কারো নিজের সম্বন্ধে ফাঁপানো উঁচু ধারণা। আমার নাস্তিকতা কি অহেতুক গর্বের ফলে? না, আমি ঈশ্বরে বিশ্বাস করা ছেড়েছি দীর্ঘ আর গভীর চিন্তাভাবনার পরে। আমি আমার চিন্তাভাবনা আপনাদের সামনে রাখব, কিন্তু প্রথমে গর্ব আর দম্ভর মধ্যে ফারাকটা দেখা যাক। আমি কখনই বুঝে উঠতে পারি না যে একজন কি করে ভিত্তিহীন অযৌক্তিক গর্ব বা ফাঁকা দম্ভের জন্য ভগবানে বিশ্বাস করা থেকে বিরত থাকতে পারেন। আমি তখনই একজন সত্যিকারের মহান ব্যক্তির মহানতাকে অস্বীকার করতে পারি। যদি আমি কোনো গুরুত্বপূর্ণ কিছু না করেই খ্যাতির অধিকারী হয়ে যাই, বা আমার যদি মহান হওয়ার মতো উঁচু দরের মানসিক ক্ষমতা না থাকে। এটা সহজেই বোঝা যায়। কিন্তু এটা কি করে সম্ভব যে একজন আস্তিক তার দম্ভের কারণে নাস্তিক হয়ে যাবে? শুধু দুটো কারণ থাকতে পারে। হয় সেই ব্যক্তি মনে করেন তিনি ঈশ্বরীয় ক্ষমতার অধিকারী, নয়তো আরেক ধাপ এগিয়ে তিনি নিজেকেই ঈশ্বর বলে ঘোষণা করতে পারেন। দুটো ক্ষেত্রেই তিনি নিজেকে সত্যিকারের নাস্তিক বলে দাবি করতে পারেন না। প্রথম ক্ষেত্রে তিনি ভগবানের অস্তিত্বকে অস্বীকার করছেন না, আর দ্বিতীয় ক্ষেত্রে তিনি মহাবিশ্বে যে ক্রিয়াকলাপ চলছে তার জন্য কোনো অতি প্রাকৃতিক শক্তির অস্তিত্বকে দায়ী বলে মনে করছেন। তিনি নিজেকে ঈশ্বর বলে মনে করুন, বা ঈশ্বরকে নিজের সত্তার থেকে উঁচুতে অবস্থানকারী কোনো বাস্তবতা বলে মনে করুন, তাতে আমাদের বিতর্কে কোনো প্রভাব পড়বে না। কারণ দুটো ক্ষেত্রেই তিনি একজন বিশ্বাসী, একজন আস্তিক, নাস্তিক নন। আমি এই ব্যাপারটা আপনাদের বোঝাতে চাইছি। আমি এই দুই রকমের কোনোটাই নই। আমি একজন সর্বত্র বিরাজমান, সর্বশক্তিমান, সর্বজ্ঞ ঈশ্বরের অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করি। কেন? সে কথায় পরে আসছি। এখানে আমি এই ব্যাপারটায় জোর দিতে চাই যে আমি উদ্ধত বা গর্বিত বা দাম্ভিক বলে নাস্তিক নই। আমি কোনো ঈশ্বরসুলভ কিছু নই, কোনো অবতার নই, আর হ্যাঁ, আমি নিজেও ঈশ্বর নই। অন্তত একটা ব্যাপার পরিষ্কার করতে পারলাম যে আমি গর্ব বা দম্ভের কারণে নাস্তিক নই। প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য সত্যিটা বলা যাক। আমার বন্ধুরা বলেন যে লাহোর ষড়যন্ত্র মামলা আর দিল্লি বোমা কাণ্ডের পর আমি খ্যাতির চূড়ায় পৌঁছে যাই, আর এই ব্যাপারটা আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। দেখা যাক এই অভিযোগটা ঠিক কিনা।
আমি এই ঘটনাগুলোর পর নাস্তিক হইনি। আমি যখন অপরিচিত ছিলাম তখন থেকেই নাস্তিক। একজন কলেজ ছাত্রর অন্তত নিজের সম্বন্ধে কোনো ফোলানো ফাঁপানো ধারণা থাকতে পারে না যা তাকে নাস্তিকতার দিকে নিয়ে যাবে। এটা ঠিক যে আমি কিছু অধ্যাপকের প্রিয় ছিলাম, আবার কিছু অধ্যাপক আমাকে অপছন্দ করতেন। আমি কখনই পরিশ্রমী পড়ুয়া ছিলাম না। আমার গর্বিত হওয়ার কোনো সুযোগই ছিল না। আমার আচরণ নিয়ে আমি সতর্ক থাকতাম, আর আমার ভবিষ্যৎ জীবন নিয়ে কিছুটা হতাশা ছিল। বিশ্বাসের দিক থেকে আমি পুরোপুরি নাস্তিক ছিলাম না। আমি ঠাকুরদার যত্ন আর সুরক্ষায় বড় হয়েছি। তিনি ছিলেন একজন গোঁড়া আর্যসমাজী। একজন আর্যসমাজী অনেক কিছুই হতে পারেন, কিন্তু তিনি কখনই একজন নাস্তিক নন। আমার প্রাথমিক পড়াশোনার পর আমাকে লাহোরের দয়ানন্দ আর্য বৈদিক বিদ্যালয়ে পাঠানো হল। আমি 1 বছর একটা ছাত্রাবাসে ছিলাম। ভোরে আর সন্ধ্যায় প্রার্থনা করা ছাড়াও আমি ঘণ্টার পর ঘণ্টা মন্ত্রপাঠ করতাম। সেই সময় আমি পুরোপুরি আস্তিক ছিলাম। তারপর আমি বাবার সাথে থাকতাম। তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল সহিষ্ণু। তার শিক্ষার ফলেই আমি দেশকে মুক্ত করার কাজে নিজেকে নিয়োজিত করেছিলাম। কিন্তু তিনি নাস্তিক ছিলেন না। তার কাছে ঈশ্বর ছিলেন এক সর্বব্যাপী সত্তা। তিনি আমাকে বলতেন রোজ প্রার্থনা করতে। এইভাবে আমি বেড়ে উঠেছি। অসহযোগ আন্দোলনের সময় আমি ন্যাশনাল কলেজে ভর্তি হই। এই কলেজে পড়ার সময় আমি সব ধরনের ধর্মীয় বিতর্ক নিয়ে খুব চিন্তাভাবনা করি। এর ফলে আমি ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান হয়ে উঠি। তবুও ঈশ্বরের উপরে আমার আস্থা ছিল দৃঢ় আর জোরালো। আমি শিখ ধর্ম অনুযায়ী দাড়ি আর কেশ রেখেছিলাম। এসব সত্ত্বেও আমি শিখ বা অন্য কোনো ধর্মের উপযোগিতা সম্বন্ধে নিজেকে বোঝাতে পারতাম না। কিন্তু ঈশ্বরের উপর আমার বিশ্বাস ছিল অবিচল আর অকম্প্র। তারপর আমি বিপ্লবী দলে যোগ দিই। প্রথম যে নেতার সাথে পরিচয় হয় তার নিজেকে খোলাখুলিভাবে নাস্তিক বলে স্বীকার করার সাহস ছিল না। তিনি এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। তখনই আমি তাকে ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন করতাম। তিনি জবাব দিতেন, যদি তোমার ইচ্ছে হয় তবে বিশ্বাস করতে পারো। দ্বিতীয় যে নেতার সংস্পর্শে আসি তিনি ছিলেন গোঁড়া বিশ্বাসী। তার নামটা বলা উচিত। তিনি আমাদের শ্রদ্ধেয় সহযোদ্ধা শচীন্দ্রনাথ সান্যাল। করাচি ষড়যন্ত্র মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তাঁর একমাত্র বই বন্দী জীবনের একেবারে প্রথম পাতা থেকেই তিনি ঈশ্বরের মহিমার প্রশংসা গেয়েছেন। বাদীপক্ষের মতে গোটা ভারতবর্ষ জুড়ে যে বিপ্লবী প্রচারপত্র বিলি হয়েছিল তা ছিল শচীন্দ্রনাথ সান্যালের লেখা। বিপ্লবীদের কাজকর্মে এটা অনেক সময়ই হয়ে থাকে যে একজন নেতা তাঁর খুব পছন্দের ধারণাগুলোর প্রচার করেন, আর তার সাথে মতভেদ থাকা সত্ত্বেও অন্য কর্মীদের তা মেনে নিতে হয়। ওই প্রচারপত্রে একটা পুরো অনুচ্ছেদ জুড়ে ঈশ্বর আর তাঁর কাজকর্মের প্রশংসা করা হয়েছে, যা আমরা মানুষেরা পুরোপুরি বুঝে উঠতে পারি না। আমি এটাই বলতে চাইছি যে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করার কথা বিপ্লবী দলেও ভাবা হয়নি। বিখ্যাত কাকরি শহীদদের 4 জনই শেষ দিনগুলো প্রার্থনা করে কাটিয়েছিলেন। রামপ্রসাদ বিসমিল ছিলেন গোঁড়া আর্য সমাজী। সমাজবাদ আর কমিউনিজম সম্বন্ধে প্রচুর পড়াশোনা করে থাকলেও রাজেন লাহিড়ী উপনিষদ আর গীতার শ্লোক আবৃত্তি করার ইচ্ছে চেপে রাখতে পারেননি। মাত্র একজনই ছিলেন যিনি ধর্মীয় আচরণ পালন করতেন না। তিনি বলতেন ধর্ম হচ্ছে মানুষের দুর্বলতার অথবা সীমাবদ্ধ জ্ঞানের ফল। ওই সময় পর্যন্ত আমি ছিলাম শুধুই এক আবেগপ্রবণ বিপ্লবী যে শুধু নেতাদের অনুসরণ করে চলত। তারপর সময় এলো পুরো দায়িত্ব কাঁধে নেওয়ার। কিছু সময়ের জন্য একটা তীব্র বিরোধিতা দলের অস্তিত্বটাকেই বিপদের মুখে ঠেলে দিয়েছিল। অনেক নেতা, এমনকি অনেক উৎসাহী সহযোদ্ধারাও দলকে বিদ্রূপের কষাঘাত করতে লাগলেন। তারা আমাদের ব্যঙ্গ করতেন। আমার মনে হচ্ছিল যে কোনোদিন আমিও হয়তো এটাকে একটা নিষ্ফল আর সময় নষ্টের কাজ ভাবব। এটা ছিল আমার বিপ্লবী জীবনের একটা মোড় ঘোরার সময়। পড়াশোনা করার একটা অদম্য ইচ্ছা আমাকে পেয়ে বসল।
নিজেকে বললাম আরো পড়ো যাতে বিরোধীদের যুক্তির মোকাবিলা করতে পারি। নিজেকে বললাম তোমার দৃষ্টিভঙ্গিকে অকাট্য যুক্তির সমর্থন যোগাতে পড়ো। আর আমি পড়াশোনায় ডুবে গেলাম। আমার পুরনো বিশ্বাস আর প্রত্যয়গুলোর আমূল পরিবর্তন হল। আমাদের পূর্বসূরীদের উগ্র সহিংসতার আবেগ ছেয়ে রেখেছিল। এখন বাস্তববাদ ওই ধরনের চিন্তাভাবনাকে বিদায় জানাল। আর অতীন্দ্রিয়বাদ নয়, আর অন্ধ বিশ্বাস নয়। এখন বাস্তববাদ আমাদের চিন্তার ধারা হল। প্রচণ্ড দরকারের সময় আমরা চরম পন্থা নিতে পারি, কিন্তু গণ আন্দোলনে হিংসা অবাঞ্ছিত ফলের জন্ম দেয়। আমাদের পন্থা নিয়ে অন্য জায়গায় অনেক কথাই বলেছি। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা যে লম্বা লড়াই চালাচ্ছিলাম তার আদর্শের একটা পরিষ্কার ধারণা দেওয়া গেল। যেহেতু নির্বাচন সংক্রান্ত কোনো কাজ চলছিল না, আমি বিভিন্ন লেখক এর নানারকম চিন্তাভাবনা নিয়ে পড়াশোনা করার প্রচুর সুযোগ পেলাম। আমি নৈরাজ্যবাদী নেতা বাকুনিনের লেখা পড়লাম। কমিউনিজমের জনক মার্ক্সের কিছু বই পড়লাম। লেনিন, ট্রটস্কি ও আরও অনেকে যারা নিজেদের দেশে সফলভাবে বিপ্লব ঘটিয়েছেন তাদের লেখাও পড়লাম। তাদের সবাই ছিলেন নাস্তিক। বাকুনিনের ঈশ্বর ও রাষ্ট্রর ধারণাগুলো ছাড়া হলেও আগ্রহ জাগায়। এরপর পড়লাম নির্লম্ব স্বামীর লেখা সাধারণ জ্ঞান। তাঁর দৃষ্টিভঙ্গিটা ছিল এক ধরনের অতীন্দ্রিয় নাস্তিকতা। আমার এই ব্যাপারে আরও আগ্রহ জন্মালো।